আপনাদের সামনে যেই সূরা তেলাওয়াত করেছি এই সূরাটা অত্যধিক গুরুত্বপূর্ণ একটা সূরা। এই সূরা এমন একটা সূরা যে সূরা আমরা প্রতিদিন সকালবেলা আমরা তেলাওয়াত করি। কথা ঠিক না বেঠিক? লক্ষ্য করে দেখেন, প্রত্যেকটা মানুষের যেমন ভাবে একটা অন্তর আছে, প্রত্যেকটা মানুষের যেমন একটা কলব আছে, ঠিক তেমনি ভাবে 30 সূরা কোরআনের কলব হলো সূরা ইয়াসিন। আসতে বলেন সুবহানাল্লাহ। এই সূরা কি পরিমাণ ফজিলতপূর্ণ! কোন মানুষ যদি এই সূরা তেলাওয়াত করে, মহান আল্লাহ তার জীবনের নিরাপত্তা দান করবেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সূরা এমন একটা সূরা, যেই সূরাটা যদি কোনো মানুষ একবার তেলাওয়াত করে, মহান আল্লাহ তাদের আমলনামায় 10 খতমের কোরআনের সওয়াব দান করেন। এই সূরা এমন একটা সূরা যে এই সূরা যদি জীবনের শেষ মুহূর্তে সাকরাতওয়ালা লোকের সামনে যদি কেউ তেলাওয়াত করে, তেলাওয়াত করতে দেরি হয়, মহান আল্লাহ তার সাকরাতের আযাব হালকা করতে একটা সেকেন্ডও দেরি হয় না। তাহলে লক্ষ্য করে দেখেন, এই সূরাটা অত্যধিক গুরুত্বপূর্ণ একটা সূরা। যেই সূরাটা মহান আল্লাহ রাব্বুল আলামিন তখনও পর্যন্ত আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আল্লাহ সৃষ্টি করেন নাই। আসমান জমিন সৃষ্টি করার 1000 বছর আগে মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর সামনে সূরা ইয়াসিন তেলাওয়াত করেছেন। আর জোরে হন সুবহানাল্লাহ। দীর্ঘদিন যাবত তাফসীরুল কোরআন মাহফিল এই বাজারে চলতেছে, জোরে বলেন ঠিক না বেঠিক? সুবহানাল্লাহর ফজিলত খোয়া লাগে। একবার যদি সুবহানাল্লাহ বলা হয়, জান্নাতে এমন একটা গাছ আল্লাহ তৈরি করবেন, একটা ঘোড়া যদি 100 বছর পর্যন্ত দৌড়ে সে শ্লান্ত হয়ে যাবে, তথাপি এই গাছের ছায়া কখনো শেষ হবে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে লক্ষ্য করে দেখেন, এই সূরা অত্যধিক গুরুত্বপূর্ণ সূরা। এই সূরার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীর দাম আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? সারা বিশ্বের মধ্যে 600 কোটি মানুষের মধ্যে প্রায় 200 কোটি মুসলমান জাতিরা ঐক্যবদ্ধ হয়ে গেছে এবং প্রমাণ করে দিয়েছে যে বিশ্বের মধ্যে আল্লাহর নবীর নাম আগে যেমন ছিল এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আরো জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন তো এমন নবী, এমন ইজ্জতওয়ালা নবী, যেই নবীকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এতই সম্মান মর্যাদার অধিকারী করেছেন যে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন যতক্ষণ পর্যন্ত আল্লাহর তৈরি জান্নাতের মেহমান না হবেন, ততক্ষণ পর্যন্ত কোন নবী রাসূলগণ পর্যন্ত আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হতে পারে না। যারা বলেন ঠিক না বেঠিক? এমন নবী, যেই নবী একজন কিন্তু নাম অনেক। আল্লাহর নবীর একটা নাম নয়, অনেক নাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে দিয়েছেন, অনেক নাম বিশ্ব নবীকে দিয়েছেন। এর মধ্যে আমাদের নবীর একটা নাম হলো তোহা নবী। যারা বলেন ঠিক না বেঠিক? আমাদের নবী যত নাম আছে, দুনিয়ার মধ্যে একটা প্রসিদ্ধ নাম আছে, এই নাম হলো মুহাম্মদ। আর আকাশের মধ্যে বিশ্ব নবী রাহমাতুল আলামিনের একটা নাম প্রসিদ্ধ, সেটা হলো আহমদ। যারা বলেন ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের যত নাম আছে, এর মধ্যে আরেকটা নাম হলো ইয়াসিন। আসতে বলেন ঠিক? আরো জোরে বলেন।
আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ইয়াসিন নবী, ইয়াসিন আমাদের নবীর নাম। তাহলে বুঝতে হবে আল্লাহর যেমন একাধিক নাম আছে, আল্লাহর জাতিগত নাম হলো একটা, সেটা হলো আল্লাহ। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর যেমন প্রসিদ্ধ ৯৯টি নাম আছে, অপ্রসিদ্ধ আরো অসংখ্য অগণিত নাম আছে, ঠিক তেমনি ভাবে বিশ্বনবী রাহমাতুল আলামিনকে আল্লাহ বলেন, অগণবীজি আপনি একজন নবী, কিন্তু আপনার একাধিক নাম, একাধিক গুণ আমি আল্লাহ আপনাকে দিয়েছি। অগবিশ্ব নবী, সমস্ত নবীদের সর্দার বানাইলাম, সমস্ত রসুলদের সর্দার বানাইলাম, আর আমি আল্লাহ জানাই দিলাম আপনার ইজ্জত আগে যেমন ছিল এখনো আছে, কিয়ামত পর্যন্ত নবীর ইজ্জত থাকবে। নবীর ইজ্জতকে নিয়ে যারা টানা হেচড়া করবে তাদের পতন অনিবার্য। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবীকে আল্লাহ বলেন ও ইয়াসিন নবী, ইয়াসিন নবী বলে আল্লাহর নবীকে আল্লাহ সম্বোধন করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। এই ইয়াসিন নবী বিশ্ব নবীকে সম্বোধন করে আল্লাহ বলেন অগণবীজি তখনও পর্যন্ত আমি আল্লাহ আকাশ আর জমিন সৃষ্টি করেন নাই, আমি মহান আল্লাহ সূরা ইয়াসিন আপনার সামনেই আমি আল্লাহ তেলাওয়াত করলাম। আর হুজুর বলেন আল্লাহ নবীকে সম্বোধন করে বলেন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ বলেন অগণবীজি হিকমতওয়ালা কোরআনের কসম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই কোরআনটা বড় হিকমতওয়ালা কোরআন, মহা বিজ্ঞানময় একটা কোরআন আমি আল্লাহ আপনাকে দিয়েছি। কিয়ামত পর্যন্ত যত বিজ্ঞানের যুগ যাক, তত্ত্ব প্রযুক্তির যুগ যাক, কোরআন কখনো অচল হবে না। আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন অগণবীজি আমি আল্লাহ আপনাকে জানাই দিলাম ওই কোরআনের কসম, যেই কোরআনটা বড় হিকমতওয়ালা বিজ্ঞানময় কোরআন। এই কোরআন কিয়ামত পর্যন্ত তাফসীর কারকরা কোরআনের ব্যাখ্যা করবে, কোরআনের বিশ্লেষণ করবে। তাফসীর কারকরা যুগের পর যুগ পৃথিবী থেকে চলে যাবে, কিন্তু কোরআনের মর্যাদা কিয়ামতের আগ পর্যন্ত শেষ হবে না। বলিষ্ঠ আওয়াজে বলেন ঠিক না বেঠিক? তাফসীর কারকরা দুনিয়া থেকে চলে গিয়েছে একের পর এক। আল্লাহ বলেন সবাই চলে যাবে, কিন্তু কোরআন শেষ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এমন একটা কোরআন আমি আল্লাহ আপনাকে দিলাম। আর ২ নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন অগণবীজি কোরআনের পাশাপাশি আমি আল্লাহ আপনাকে রাসূলগণের মধ্য থেকে একজন রাসূল বানাইলাম। আসতে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আমাদের নবীকে আল্লাহ শ্রেষ্ঠ নবী হিসেবে আল্লাহ পাঠাইয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন, কোরআনকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন। লক্ষ্য করে দেখেন কোরআন যেমন কিয়ামত পর্যন্ত চলবে, কিয়ামত পর্যন্ত থাকবে, বিশ্ব নবীর নবুয়ত কিয়ামত পর্যন্ত থাকবে। আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যুগের পর যুগ এই কোরআন এবং রাসূলের সুন্নাহ হাদিসগুলোকে সংরক্ষণ করার জন্য একদল নায়েবে রাসূল, নায়েবে নবী আল্লাহ সৃষ্টি করবেন। এরা কিয়ামত পর্যন্ত কোরআনের খেদমত করে যাবে, কোরআনকে বুকে লালন পালন করবে। আল্লাহ বলেন যেই সমাজের মানুষ, যেই দেশের মানুষ, যেই গোষ্ঠীর মানুষ, যেই পরিবারের মানুষ, যেই ব্যক্তিটা কোরআনের খাদিম হবে, আমি আল্লাহ তার পজিশন বাড়াইয়া দিব। আর হুজুরে বলেন না সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখেন আল্লাহর নবীর হাদিসের চর্চা ওলামায়ে কেরাম নায়েবে রাসূলুল্লাহ কেমন ভাবে করেছেন। উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি ছিলেন, এত বড় মুহাদ্দিস ছিলেন যে বিশ্ব নবীর রওজা শরীফের সামনে, আল্লাহর নবীর রওজা শরীফের সামনে বসিয়া আল্লাহর রাসূলের হাদিস পড়ান। আর হুজুর বলেন
এক পর্যায়ে ওনার মনে আসলো, আল্লাহ আমি তো রসুলের হাদিস পড়াই রসুলের রওজা শরীফের সামনে, কিন্তু আমার মনে তো বড় দুঃখ লাগে, বেদা লাগে যে আমার এলাকার অনেক মানুষ আছে যারা হাদিস পড়তে পারতেছে না, কোরআনের চর্চা থেকে বঞ্চিত। এখন কি করা যায়? আমি যদি আমার এলাকার মধ্যে আমি চলে যাই, তো রসুলের রওজা শরীফ জিয়ারত আমার নসিব হবে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের কাছে যদি থাকি, তাহলে আমার এলাকার মানুষের অবস্থার পরিবর্তন ঘটবে না। কি করা যায়? টেনশনে ভরে গেছেন, ঘুমায়া গেছেন। স্বপ্ন যুগে তাকাইয়া দেখে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী হাজির হয়ে গেছে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে আব্দুল হক, ঘাবড়াবে না, চিন্তা করবে না, আমি বিশ্ব নবী তোমাকে সুসংবাদ দিলাম। যাও এলাকার মধ্যে গিয়া কোরআনের খেদমত করো। আমি বিশ্ব নবীর হাদিস, বিশ্ব নবীর সুন্নত মানুষের কাছে কাছে পৌঁছায়া দাও। আমি বিশ্ব নবী তোমাকে সুসংবাদ দিলাম, প্রতিদিন রাত্রে আমি বিশ্ব নবীর চেহারা মোবারক দেখা তোমার নসিব হয়ে যাবে। আব্দুল হক মুহাদ্দিসে দেলভী রাহমাতুল্লাহি বলেন, আমি যদি রওজা শরীফের কাছে বসিয়া বসিয়া আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের হাদিসগুলো যদি আমি পড়া গাই, আল্লাহর নবীর রওজা মোবারক জিয়ারত আমার নসিব হবে। কিন্তু বিশ্ব নবীকে তো আমি দেখব না, কিন্তু আমার এলাকার মধ্যে গিয়া আমি যদি কোরআন এবং হাদিসের খেদমত করতে পারি, আল্লাহর নবী ঘোষণা করেছেন স্বপ্ন যুগের মাধ্যমে বিশ্ব নবীর চেহারা মোবারক দেখা নসিব হবে। উনি চলে আসলেন, নিজের এলাকার মধ্যে চলে আসলেন, আসিয়া কোরআনের খেদমত চালু করে দিলেন, হাদিসের খেদমত চালু করে দিলেন। সারাদিন কোরআন এবং হাদিস মানুষের কাছে তুলে ধরেন। আর রাত্রি বেলায় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাথে ওনার সাক্ষাৎ হয়ে যায়। আল্লাহর নবী সুসংবাদ দিয়ে বলেন, যেখানে আমার কোরআন এবং হাদিস আছে, আমি বিশ্ব নবী সেই জায়গা সেই মানুষের সাথে আমার সম্পর্ক আছে। তাহলে বোঝা গেল এই পীরের বাজার দিল ব্যাপী তাফসীরুল কোরআন মহাসম্মেলনের আয়োজন করার মাধ্যমে কোরআন এবং হাদিসের আলোচনা মানুষের সামনে তুলে ধরার মাধ্যমে যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, এই জায়গার সাথে রওজা শরীফের একটা সম্পর্ক হয়ে যায়। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর ওয়ালিরা যারা এরা কোরআন এবং হাদিসের খেদমত করেছেন, কোরআন হাদিসের খেদমত করে কেউ ঠকা যায় নাই, কেউ অমর্যাদাশালী হয় নাই, কেউ সমাজের মধ্যে প্রতিপন্ন হয় নাই, বরং কোরআনের মাধ্যমে হাদিসের মাধ্যমে মহান আল্লাহ তাদের সম্মান, তাদের মর্যাদা মহান আল্লাহ বাড়াইয়া দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন অসংখ্য অগণিত ঘটনা কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। এই উপমহাদেশের মধ্যে যারা হাদিসের চর্চা করেছেন তাদের মধ্যে হলেন আরেকজন মুহাদ্দিস, যার নাম ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় আল্লাহর ওলি চিনেন কেন? ওলি হবেন না, কারণ উনার বাবাও ছিলেন বড় ওলি। জোরে বলেন সুবহানাল্লাহ। ফিরের ঘরের ফির, অলির ঘরে ওলি। জোরে বলেন ঠিক না বেঠি? কেমন বড় আল্লাহর ওলি ছিলেন উনার বাবা, যার নাম আব্দুর রহিম রাহমাতুল্লাহি আলাইহি। আব্দুর রহিম রাহমাতুল্লাহি আলাইহি বিবাহ করে, স্ত্রীর সঙ্গে আনন্দ উল্লাস করে। রাত্রি বেলায় স্বামী আর স্ত্রী গোসল করে তাহাজ্জুদের নামাজে যখন দাঁড়াইয়া গিয়েছেন, তাহাজ্জুদের নামাজে স্বামী আর স্ত্রী হাত তুলে মহান আল্লাহর কাছে দরখাস্ত করে, প্রভু গো, ও খুদা, মেহেরবানি করে আমাদের ঘরে একটা নেক সন্তান দান করো। রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ আমাদের ঘরে একটা নেক সন্তান দান করো। সন্তান দেওয়ার মালিক কে?
আরো জোরে বলেন। হাত তুলে আল্লাহর কাছে এমন একটি মুহূর্তের সময় দোয়া করেছে, যে সময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতটা প্রথম আকাশের মধ্যে আসিয়া ঘোষণা করে, আসুনি কোন গুনাহগার বান্দা, আমি আল্লাহর কাছে তওবা করো, বান্দা বান্দিনারে গুনাহ করে করে জীবন ধ্বংস করে দিয়েছো, হাত নামাতে দেরি হবে, তওবা করতে দেরি হবে, আমি মহান আল্লাহ তোমার তওবা কবুল মঞ্জুর করতে একটা সেকেন্ডও দেরি হবে না। এমন একটি মুহূর্তে হাত বাড়াইয়াছ, যেই সময় পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে গেছে, আমি মহান আল্লাহর দরজা এখনো বন্ধ নয়। এমনি মুহূর্তে উভয়জনে হাত তুলে যখন দরখাস্ত করেছে, এমনি স্বামী তাকাইয়া দেখে দুইটা হাতের মধ্যখানে আরো দুইটা হাত দেখা যায়। আসতে বলেন, আরো জোরে বলেন। কেমন আল্লাহওয়ালা স্ত্রী, হাতের মধ্যখানে তাকাইয়া দেখেন আরো ছোট ছোট দুইটি হাত দেখা যায়। স্বামী স্ত্রী মুনাজাত যখন শেষ হয়ে গেল, একজন আরেকজনকে বলে, কি দেখলাম, এমন আশ্চর্য দোয়া তো আমার জীবনে আমি কোনোদিন করি নাই, আমার হাতের মধ্যখানে ছোট দুইটা হাত দেখা গেল। স্ত্রীও বলেন, তাই যদি হয়ে থাকে আমিও তো এমন ভাবে দেখলাম। এমনি সকালবেলা আল্লাহর ওলি ঘর থেকে বাইর হয়ে স্বপ্নবীর যিনি তার কাছে যখন বললেন, আল্লাহর ওলি স্বপ্নের ব্যাখ্যা দিয়ে বললেন, রে আব্দুর রহিম, চিন্তা করিও না, ঘাবড়াইও না, আল্লাহর কাছে যেই মুনাজাত করেছো, আমার মহান আল্লাহ তোমাদের মুনাজাত কবুল মঞ্জুর করে তোমাদের ঘরে এমন সন্তান দান করবে, যেই সন্তানের মাধ্যমে গোটা বিশ্বের মধ্যে হাদিসের চর্চা প্রসারিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিকই দেখা গেল সেই আব্দুর রহিম রাহমাতুল্লাহ আলাইহি করে মহান আল্লাহ যোগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ দান করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি এতই বড় আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর ঘর খানায় কাবার সামনে উনি মুরাকারা অবস্থায় এমনি লক্ষ্য করে দেখেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে একটা কলম দেওয়া হয় যে, আল্লাহর নবী আমার নানা আমার এই কলম দিছে, আপনার আমি ওই কলম হাদিয়া দিলাম। আরো জোরে বলেন। তাহলে লক্ষ্য করে দেখেন, এমন আল্লাহ বলা তৈরি হবে, কোরআন হাদিসের খেদমত করা এটা সাধারণ বিষয় নয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন যাকেই কবুল করেন তাকেই কোরআনের খাদিম বানান, কোরআনের সাথে তার সম্পর্ক হয়ে যায়। এমন ভাবে যদি হতে পারে, তাহলে যদি আল্লাহর ওলি যদি হওয়া যায়, এই ওলির দাম আছে কি নাই? আরো জোরে আছে কি নাই? কত বড় আল্লাহর ওলি। আমরা তো স্বপ্ন দেখি, আল্লাহ ওয়ালারাও স্বপ্ন দেখে। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর ওলি আল্লামা কাসিম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি ছিলেন। 7 বছরের সময় উনি স্বপ্নে দেখেন আল্লাহর ঘর খানায় কাবার ছাদের উপরে উনি দাঁড়াইয়া আছেন। আরো জোরে বলেন। আর আমরা স্বপ্নে দেখি ট্যাঙ্কির উপরে দাঁড়াইয়া আছি। কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। আমাদের স্বপ্নগুলা শয়তানি স্বপ্ন, কিন্তু আল্লাহর ওলিরা ছোট থাকা অবস্থায় যে স্বপ্নগুলা দেখেছেন, এই স্বপ্নগুলার মাধ্যমে বিপ্লব তৈরি করেছেন। যারা বলেন ঠিক না বেঠিক? 7 বছরের বাচ্চা স্বপ্নে দেখে আল্লাহর ঘর খানায় কাবার ছাদের উপরে উনি দাঁড়াইয়া আছেন। শুধু দাঁড়াইয়া নাই, উনি তাকাইয়া দেখে ওনার আঙ্গুল থেকে ঝর্ণা প্রবাহিত হইতেছে। আর ওই ঝর্ণার পানিগুলা মানুষেরা প্রত্যেকের মুখে মুখে নিতেছে। আল্লাহর ওলি স্বপ্নে দেখিয়া 7 বছরের বাচ্চা কেমন স্বপ্ন দেখেছে লক্ষ্য করে দেখেন। স্বপ্ন থেকে উঠার হরে দৌড় দিয়ে আল্লাহর ওলির কাছে গিয়ে জিজ্ঞেস করেন, এইরকম তো আমি একটা স্বপ্ন দেখছি। কারণ স্বপ্ন এটা সাধারণ বিষয় নয়, অনেক স্বপ্ন আছে রহমানি স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে। জোরে বলেন ঠিক না বেঠিক? আর আরেক ধরনের স্বপ্ন আছে, এটা খেয়ালি স্বপ্ন, যা কল্পনা জল্পনা করছে তাই স্বপ্নে দেখে। আরেকটা হলো শয়তানি স্বপ্ন। জোরে বলেন ঠিক না বেঠিক?
আল্লাহওয়ালারা আল্লাহওয়ালাদেরকে মহান আল্লাহ ভালো স্বপ্ন দেখান। একজন আল্লাহর ওলি, এতই বড় আল্লাহর ওলি, স্বপ্নে দেখেন যে উনি আল্লাহর কালাম কোরআন শরীফের মধ্যে হিসাব করতেছে। আপনারা তখন নাউজুবিল্লাহ। এই জন্য বললাম না, স্বপ্ন সাধারণ বিষয় নয়। এখন লোকটা এমন টেনশনে পড়ছে যে আল্লাহর কালামের উপরে আমি হিসাব করতেছি। এই স্বপ্ন কারো কাছে বলতেও পারে না, আবার সইতেও পারে না। এমন লোক আছে কি নাই? জোরে বলা আছে কি নাই? এমন সমস্যা, এমন বিপদ আপদ কারো সামনে মুখ খুলে বলতে পারে না, আবার সইতেও পারে না। লোকটা এমন টেনশনে পড়ে, রাতের পর রাত চলে যায়। আমি এমন কি স্বপ্ন দেখলাম, এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে, কারো সামনে প্রকাশ করে না। আমাদের সামনে যদি হইতো তাহলে আমরা সুবহানাল্লাহ তাআলা মাইরা ফিটা দেশ সাইরা এই দেশ থেকে বাইর করে দিলাম না। জোরে বলেন ঠিক না ঠিক? কিন্তু উনি আরেকজন অলির কাছে গিয়ে স্বপ্নের কথা যখন বলছেন, উনি ডাক দেওয়া হয়, এই স্বপ্ন দেখার মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘরে হাফেজ কোরআন আল্লাহ তৈরি করে দিবে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এটা যেমন তেমন স্বপ্ন নয়। তাহলে লক্ষ্য করে দেখেন, উনি ডাক দিয়ে বলেন, আমি এমন একটি স্বপ্ন দেখলাম, স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? আল্লাহর ওলি ডাক দেয়া হয়, ও কাসিম, তুমি বড় হওয়ার পরে তোমার মাধ্যমে মহান আল্লাহ তোমাকে এমন ভাবে কবুল করবে, তোমার মাধ্যমে গোটা বিশ্বর মধ্যে হাদিসের চর্চা হবে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। সেই কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি ঠিকই দেখা গেল বাস্তবতা, যার মাধ্যমে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল। যারা বলেন ঠিক না বেঠিক? আরো যারা বলেন ঠিক না বেঠিক? তার মাধ্যমে মহান আল্লাহ গোটা বিশ্বের মধ্যে যে একটা বিপ্লব আল্লাহ তৈরি করেছেন, সৃষ্টি করে দিয়েছেন। তাহলে লক্ষ্য করে দেখেন, যারা হাদিসের খেদমত করে, যারা কোরআন এবং হাদিসের সাথে যাদের সম্পর্ক, আল্লাহ বলেন তাদের দাম, তাদের মর্যাদা কখনো কমে না। আল্লাহ তাদের মর্যাদা আল্লাহ বাড়াইয়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যারা কোরআন হাদিসের সাথে যাদের সম্পর্ক, এরা বিজ্ঞানময় হয়, এরা হিকমতওয়ালা হয়। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা কোরআন হাদিস যারা ঘরে, এরা হগা ব্যাকল কিছুই বুঝে না। আছে কি নাই? আরো জোরে আছে কি নাই? কিন্তু কোরআন হাদিস, আল্লাহ কোরআনকে হিকমতওয়ালা কেন বললেন? আল্লাহ বুঝাতে চায় সঠিকভাবে যারা কোরআনের খাদিম হবে, কোরআন বুঝবে, মানুষের সামনে তুলে ধরবে, এই লোকটা কখনো ফগা ব্যাকল হতে পারে না। এই লোকটা জাতির সরদার হবে, জাতির নেতৃত্ব দান দেবে। যারা বলেন ঠিক না বেঠিক? ফগা নয়, ব্যাকল নয়। বাদশাহ আকবর 50 বছর পর্যন্ত বাদশাহী ছিল। কত বছর? যারা বলেন না কত বছর? একদিন তার মন্ত্রী হয়, রাস্তায় দিয়ে যায়, মন্ত্রী হয়, বলতো দেখি এই ফকিরের মধ্যে কতটুকু পানি? মন্ত্রী ডাক দেয়া হয়, যে ফকিরের মধ্যে কতটুকু পানি হবে আন্দাজ করে তোর হওয়া দিত না, মাইফা দেখা লাগবো। জোরে বলেন ঠিক না? এমনি তাকে দেখে মাদ্রাসার একটা ছাত্র ছোট একটা বাচ্চা দিতেছে। বাচ্চাটা ডাক দেয়া হয়, বাবা বলতো দেখি এই ফকিরের মধ্যে কয় বালতি পানি হইব? ছোট বাচ্চা ডাক দেয়া হয়, ফুকুর পরিমাণ, এই পরিমাণ যদি বালতিটা হয় তাহলে 1 বালতি। কথা ঠিক না বেঠি? আরো জোরে বলে। যদি ফুকুরের অর্ধেক হয় তাহলে কয় বালতি? জোরে বলে না কয় বালতি? বাদশাহ আকবর ডাক দেওয়া হয়, বাবা রে তুই যদি বড় হইতে তাহলে ওরে মন্ত্রী থেকে সরাইয়া তোরে মন্ত্রী বানাইতাম। আল্লাহ বলেন কোরআন যারা পড়ে, কোরআনের খাদিম যারা হয়, এরা ব্যাকল হয় না, এদেরকে মহান আল্লাহ মহা জ্ঞানী হিসাবে আল্লাহ কবুল করেন। যারা বলেন ঠিক না বেঠিক? সেই বাচ্চা আরেকদিন হয় যে বাচ্চাদের কিছু হট আছে, বাচ্চারা কোনো কিছু ধরে এটা ভাঙ্গানো সম্ভব নয়। যারা বলেন ঠিক না বেঠিক? তো মাদ্রাসার একটা ছোট বাচ্চারা হয়, বাচ্চারা যে কোনো হট ধরে এটা ভাঙ্গানো সম্ভব নয়। মাদ্রাসার ছাত্র হয় ভাঙ্গানো 100 বার সম্ভব। সুবহানাল্লাহ নাই? বাদশাহ আকবর হয়, তাহলে দেখি আমার হটটা ভাঙ্গা। আচ্ছা দাও, ঠিক আছে, ভাঙ্গা হটটা। আচ্ছা ঠিক আছে। বাদশাহ কান্দে, হ্যাঁ হ্যাঁ। তখন ছোট বাচ্চা ডাক দেওয়া হয়, আপনি কান্দেন? হ্যাঁ, আমার একটা কলসি দাও। কি দাও?
কথা বলেন না, কলসি দাও, কলসি দিছে। আবার বাদশাহ কান্দে, হ্যাঁ হ্যাঁ কান্দো হেনে, ওরে আমার একটা হাতি দাও, দিছে হাতি। আবার কয় হ্যাঁ হ্যাঁ কান্দো হেনে, আবার কয় হ্যাঁ হ্যাঁ কান্দো হেনে। কয় এই হাতিটা কলসির ভিতরে ঢুকাইয়া দাও। হাতিটারে কলসির ভিতরে ঢুকানো সম্ভব? সুরা বলেন সম্ভব? আরো জোরে বলেন। বাদশা কয় তাহলে তো এটা ভাড়া গেছে। ছোট বাচ্চা এবার বলে আমি পারবো, তুমি যা হওয়ার দরার ধরো, কিন্তু আমি ভাঙ্গাইয়াই দিব, এটা কোরআনের জ্ঞান থেকে সম্ভব। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা যাও ঠিক আছে। তো বাদশার হয় যে আমি তো বাঙ্গাইতে হয়তো আমি বড় তুমি ছোট, যখন ঠিক না, আমি বাবা তুমি আমার সন্তান, তাহলে তুমি যে সিংহাসন আছো ওই জায়গা থেকে লাইমাও আমার ওই জায়গায় বসে। বাদশা সর্বপ্রথম আমার ক্ষমতা ছাড়াইছে, না জানি যে কোন ঘটনা ঘটাইবে আল্লাহ জানে। আচ্ছা যাও, এখন লক্ষ্য করে দেখেন বাদশায় কান্দে, হ্যাঁ হ্যাঁ। ছোট বাচ্চা মাদ্রাসা ছোট, কেন কান্দ? বাদশা কান্দার কারণ কলসি দাও, কলসি দিলাম। এখন কয় হ্যাঁ হ্যাঁ কেন কান্দ? কান্দার কারণ হলো হাতি দাও। ছোট বাচ্চায় বুঝতে আর বাকি নাই, হাতি দেওয়ার পরে হইব হাতিটা কলসির ভিতরে ঢুকাইয়া দাও। জোর বলে ঠিক না? তখন ছোট বাচ্চা ডাক দেওয়া হয় বাজার থেকে খেলনার হাতি লইয়া। কিসের হাতে? আরো জোরে বলেন। বাচ্চা ডাক দেওয়া হয় আর বুঝতে আমার বাকি নয়, খেলনার হাতি তো কলসির ভিতরে ঢুকবে। তোমার জ্ঞানে প্রমাণ করেছে তুমি এই দেশের নেতৃত্ব দিবে, ভবিষ্যতেই তুমি এই দেশের নেতৃত্ব দিবে। তুমি এই থেকেই বোঝা গেল আলিম ওলামারা ছাড়া এরা ফগা ব্যাকল হয় না। গোটা বিশ্বের নেতৃত্ব বিশ্বনবী যেমন দিয়েছেন আলিম ওলামারাই দেবেন। জোরা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবীজি ওয়াল কুরআনিল হাকিম, আল্লাহ বলেন হিকমতময় কোরআনের কসম, এমন একটা কোরআন দিলাম, এই কোরআনটা বড় কৌশলী। কোরআনের ধারক বাহক যারা হবে তাদের সম্মান, তাদের পজিশন, তাদের মর্যাদা কমবে না, আমি মহান আল্লাহ বাড়াইয়া দিব। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবীজি কোরআনের পাশাপাশি আমি আল্লাহ রসুলগণের মধ্য থেকে আপনাকে একজন রসুল বানাইলাম। দুইটা জিনিস আমি আল্লাহ আপনার উম্মতকে দান করলাম, একটা হলো কোরআন, 2 নম্বর হলো আপনি বিশ্বনবী। এই দুইটা জিনিসকে যারা, কোরআন হলো টেকনিক্যাল আর বিশ্বনবী হলো প্র্যাকটিক্যাল। বিশ্বনবী বাস্তবতা আমাদের সামনে তুলে ধরেছেন। আল্লাহ বলেছেন নামাজ পড়ার জন্য, বিশ্বনবী প্র্যাকটিক্যাল দেখাইয়াছেন। জোরা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন ওগো নবীজি আপনাকে আমি আল্লাহ রসুল হিসাবে পাঠাইলাম, মডেল হিসাবে পাঠাইলাম। আপনি দুনিয়াতে একদিন হয়তো আপনি থাকবে না, কিন্তু আপনার ইজ্জত সম্মান দুনিয়াতে থাকবে। আপনার নবী থাকা অবস্থায় আপনার সাহাবায়ে কেরাম, এমন সাহাবায়ে কেরাম আমি আল্লাহ তৈরি করে দিয়েছি যারা নিজের জীবন বিসর্জন করে দিবে, কিন্তু বিশ্ব নবীর গায়ে একটা আঘাত পড়তে দিবে না। আর জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন এমন সাহাবায়ে কেরাম আমি আল্লাহ আপনাকে দান করছি। এটা সাহাবায়ে কেরামের যুগে নয়। আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত একদল উম্মত আমি আল্লাহ আপনার জন্য বানাবো। এরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কোন বেঈমান কাফেরেরা রাসূলকে নিয়ে যখন ব্যঙ্গ প্রদর্শন করবে, রাসূলকে নিয়ে ব্যঙ্গ চিত্র করবে, তখন তাদের দাঁত ভাঙার জবাব দেওয়ার জন্য 200 কোটি, প্রায় 200 কোটি মুসলমানরা ঐক্যবদ্ধ। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন নবী গো আপনাকে আমি আল্লাহ রসুল হিসেবে পাঠাইলাম। এমন রসুল আপনার একটা সুন্নত, আপনার একটা হুকুম পালন করতে গিয়ে জীবন বিসর্জন করে দেবে। আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনের অবস্থা এমন ছিল, আল্লাহর নবীর কথাগুলা, আল্লাহর নবীর আমলগুলা সাহাবায়ে কেরাম এমন ভাবে পালন করেছেন। আল্লাহর নবী
এমন ভাবে রাস্তা দিয়ে যাইতেছেন সাহাবা একরামদেরকে নিয়ে। এমনি তাকায়া দেখেন একটা বিল্ডিং দেখা যায়, একটা দালান দেখা যায়। আল্লাহর নবী বলেন, এই দালানটা কার? সাহাবী বলেন, অমুক সাহাবীর এই দালানটা। আল্লাহর নবী কিছুই বললেন না, কিন্তু চেহারার দিকে তাকায়া দেখা গেল বিশ্ব নবী রাহমাতুল আলামিনের চেহারা মলিন হয়ে গেছে। এমনি আল্লাহর নবী সফর থেকে যখন চলে গেলেন, এমনি ওই সাহাবী আল্লাহর নবীর পিছনে গিয়ে নামাজ পড়েছেন। নামাজ পড়ে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে গিয়ে সালাম দিয়েছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কারণ নবীজি এখন হাজির। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবীকে যখন সালাম দেওয়া হলো, আল্লাহর নবী চেহারাটা ডান দিকে ঘুরিয়ে নিয়েছেন। ডান দিকে সাহাবী গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীকে আবার সালাম দিলেন, কিন্তু নবীজি জবাব দেন না। আবার বাম দিকে আল্লাহর নবী চেহারা ঘুরিয়ে নিলেন। এমনি সাহাবীর বুঝতে আর বাকি রয়ে নাই যে আমার প্রতি আল্লাহর নবী নারাজ হয়ে গেছেন। এমনি বাকি সাহাবায়ে কেরামকে বলেন, রাত নবীর সাহাবায়ে কেরাম, আমার এমন কোন আমল আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন দেখেছেন যার কারণ নবীর চেহারা মলিন হয়ে গেছে? ওই সাহাবায়ে কেরাম বলেন, এমন কোন উল্লেখযোগ্য আমল তো আমাদের জানা নাই, তবে একটা আমলের কথা বলি। আল্লাহর নবী ওই রাস্তা দিয়ে যাইতেছিলেন, আপনার দালান কোটা দেখে আল্লাহর নবীর চেহারা মলিন হয়ে গিয়েছিল। আমার মনে হয় এই কারণেই মনে হয় আল্লাহর নবী আপনার প্রতি নারাজ। আপনার দালান কোটা কেন হয়ে গেল? ওই সাহাবী আর দেরি করে নাই, বাড়ির মধ্যে গিয়া সবগুলা ভেঙে মাটির সাথে দশায় দিল। আল্লাহর নবী আরেকদিন রাস্তা দিয়ে যাইতেছেন, আবার তাকাইয়া দেখেন এই জায়গায় তো আর আগের মতো দালান নাই। আল্লাহর নবী বলেন, এমন কেন হইল? এমনি সাহাবায়ে কেরাম বলেন, আগো নবীজি, আপনার অসন্তুষ্টির কারণে ওই সাহাবী দালানটা ভেঙে দিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন খুশি হয়ে গেলেন। এমন সাহাবায়ে কেরামের জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে গেছে। এরা আমার প্রধান কৌরুশিক, এদের জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব। সাহাবায়ে কেরামের জিন্দেগি এমন ছিল, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বিশ্ব নবী রাহমাতুল আলামিনের আদর্শগুলোকে এমন ভাবে তারা পালন করেছেন, রাসূলের আদর্শ থেকে তারা বিচ্যুতি হন নাই। এই কারণে গোটা পৃথিবীর নেতৃত্ব তাদের কাছে এসেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের আদর্শগুলা, নবীর সুন্নতগুলা এমন ভাবে সাহাবায়ে কেরাম পালন করেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন চুলগুলা আশ্রাইতেন সব সময় বিশ্ব নবী। এটাই নবীজির সুন্নাত ছিল। দুই দিক দিয়ে আল্লাহর নবী নিতেন। একজন সাহাবী, এমন একজন সাহাবী যার চুলগুলা খাড়া খাড়া, বড় বড় লম্বা লম্বা, দুই দিক দিয়ে যায় না, কিন্তু উনি টেনশনে পড়ে গেলেন, আল্লাহর নবীর সুন্নত মোতাবিক চুল তো আমার চুল হইল না, হতে পারে না। বাড়ির মধ্যে গিয়া লোহাটা গরম করে মাথার মধ্যে কপাল থেকে শুরু করে পিছন দিক দিয়া নিয়ে গেলেন। এমন ভাবে কত হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বলেন, রে নবীর সাহাবী, এমন ভাবে তোমার মাথাকে কত বিক্ষত করে দিলা। ওই সাহাবী বলেন, আমার মাথা কত বিক্ষত হয়ে যাক, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো বেদনা নাই, কিন্তু এর বিনিময়ে আল্লাহর নবীর সুন্নত আমার মাথার মধ্যে জারি করেছি। কেমন ছিলেন সাহাবায়ে কেরাম? বাদশাহ দরবারে বসেছেন, কিন্তু নবীদের সুন্নাত ছাড়েন নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের সাহাবায়ে কেরাম এমন ভাবে ছিলেন, বাদশার বেঈমান কাফিরদের সামনে বসেছেন, খাবারে বসেছেন, খাবারগুলা কিছু নিচে পড়ে গেল। এমনি সাহাবী বলেন, ভাই এই খাবারটা তুলিও না, কারণ কোন খাবার যদি নিচে পড়ে যায় এইগুলা তুলিয়া খাওয়া নবীর সুন্নাত। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। এমনি লক্ষ্য করে দেখেন, ওই সাহাবী হাত
নিচে নিয়েছেন, ওই খাবারটা তুলে খাবার জন্য পাশের সাহাবী হাত দ্বারা ইশারা দিয়ে বলে, বাইরে কাফিরের সামনে বসেছো, এমন এমন কাজটা তুমি করিও না, এই সুন্নতটা তো পরে করলে হবে, আগে দেখা যাক ছলে বলে কৌশলে লোকটা মুসলমান হয়ে যায় কিনা, নতুবা আমাদেরকে অভদ্র বলবে, আমাদেরকে বলবে কৃষ্টি কালচার আমরা জানি না, আমরা সভ্য হতে পারি নাই। এমনি নবীর সাহাবী দারতুহিল কোনটে জবাব দিয়ে বললেন, রে নবীর সাহাবী, এইরকম বেঈমান কাফির একটা দুইটা নয়, হাজারটা যদি কলেমা না পড়ে কোনো অসুবিধা নাই, কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন একটা সুন্নত মাটিতে পড়তে দেওয়া যাবে না। এটাই ছিল সাহাবায়ে কেরামের আদর্শ। আল্লাহর নবীকে তারা আঘাত দেন নাই, আল্লাহর নবীর আদর্শ থেকে তারা কখনো সরেন নাই। আর আজকে আমাদের অবস্থা হয়েছে এমন, আজকে আমরা আন্দোলন করি, আমরা অনেক কিছুই করি, কিন্তু আমাদের গলা জোর আছে, কিন্তু আমাদের ইমানে জোর বড় কম। জোর বলেন ঠিক না বেডি? আবার যদি সত্যিকার অর্থে ইমান নিয়ে আল্লাহর নবীর আদর্শটাকে নিয়ে যে মাঠে নামা হয়, তাহলে লক্ষ্য করে দেখেন 313 জন সাহাবায়ে কেরাম যদি বদরের প্রান্তরে বিজয়ী হতে পারেন, সারা বিশ্বের মধ্যে লক্ষ্য করে দেখেন 600 কোটি মুসলমান, ফ্রান্সের মধ্যে 600 কোটি মুসলমান, 600 কোটি মুসলমানের মধ্যে 60 লক্ষ হলো মুসলমান, তাহলে 550 কোটি। জোরে বলেন ঠিক না বেডি? 550 কোটি মুসলমানেরা আজকে মুসলমান জাতিদেরকে যেই দৃষ্টিটা দেখাইছে, আজকে যদি এই বদরের তরবারি, উহুদের তরবারি হাতে নিয়ে আজকে দুপেনে 200 কোটি মুসলমান জাতিরা ঐক্যবদ্ধ হয়ে যদি জিহাদের ঘোষণা করতে দেরি হবে, বেঈমান কাফেরেরা পলায়া যাইতে একটা সেকেন্ডেও দেরি হবে না। জোরে বলেন ঠিক না বেঠি? আল্লাহ যুগ যুগ ধরে আমাদের সামনে ইতিহাস রেখেছেন, বেঈমান কাফেরেরা যতই রাসূলকে নিয়ে ইসলামকে নিয়ে কটাক্ষ করবে, যতই বিশ্বনবীকে নিয়ে ব্যঙ্গ চিত্র প্রদর্শন করবে, ততই বিশ্বনবীর সম্মান মর্যাদা বিশ্বনবীর উম্মতরা বাড়াবে। জোরে বলেন ঠিক না বেঠি? আর জোরে বলেন ঠিক না বেঠি? নবীর সাহাবায়ে কেরাম যেমন রাসূলের মহব্বত ভালোবাসা দেখাইছেন, আমরাও রাসূলের ভালোবাসা মহব্বত তাদের মতো উত্তরসূরি আমরাও হতে চাই। আর জোরে বলেন ঠিক না ঠিক? রাসূলের সাহাবায়ে কেরাম এমনই ছিলেন, জীবদ্দশায় দুনিয়া থাকা অবস্থায় যেমন রাসূলের প্রতি ভালোবাসা মহব্বত দেখাইছেন, তারা ইন্তেকালের পরেও চান নাই যে আমার দ্বারা রাসূলের কোনো কষ্ট হোক, রাসূলের কোনো আঘাত হোক। কথা ঠিক না ঠিক? আর জোরে বলেন ঠিক না ঠিক? রাসূলের সাহাবী, ছোট্ট একটা সাহাবী, আল্লাহু আকবার, নবীর সাহাবায়ে কেরাম এমন ছিলেন, নিজের হাত দ্বারা নিজের বেঈমান কাফির বাবাকে হত্যা করে প্রমাণ করে দিয়েছেন, আমার বাবার চাইতে বিশ্বনবীর ভালোবাসাই বেশি।